বাংলা সিনেমা মানেই আবেগ, আর সেই আবেগের সঙ্গে জড়িয়ে আছে কিছু নাম যাদের ছাড়া 90 কিংবা 2000 দশকের পর্দা কল্পনাই করা যায় না। একদিকে 90-এর সুপারস্টার রানী শাবনূর, আর অন্যদিকে আধুনিক সময়ের মেগাস্টার শাকিব খান। আজ আমরা কথা বলবো এই দুই তারকার সিনেমা, জনপ্রিয়তা আর উত্তরাধিকারের গল্প নিয়ে। শাবনূর নামটাই যেন এক আবেগ। 90-এর দশকে বাংলা সিনেমায় যখন নায়িকাদের আধিপত্য, তখন শাবনূর ছিলেন সবচেয়ে উজ্জ্বল সাধারণ মেয়ের চরিত্র, আবেগঘন প্রেমিকা, আবার শক্তিশালী নারীর ভূমিকাও। আনন্দ অশ্রু, বিষকাটা, দুই নয়নের আলো, এই ছবিগুলো আজও দর্শকের চোখ ভিজিয়ে দেয়। তিনি শুধু নায়িকা নন, একটা পুরো প্রজন্মের ভালোবাসার নাম। আরেকদিকে শাকিব খান, যিনি বাংলা সিনেমাকে নিয়ে গেছেন নতুন প্রজন্মের হাতে। শুরুটা সাধারণ হলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে তিনি হয়ে ওঠেন মাস অ্যাকশনের কিং, রোমান্টিক হিরো, আবার আর্টিস্টিক চরিত্রেও সফল। প্রিয়তমা, রাজনীতি, তুফান, দরদ, প্রতিটি ছবিতে ভিন্ন ভিন্ন শাকিব খান। বাংলাদেশের গণ্ডি পেরিয়ে ভারতেও যার নাম পরিচিত। অনেকে প্রশ্ন করেন, শাকিব খান আর শাবনূর কি কখনো একসাথে কাজ করেছেন? সরাসরি বড় কোনো সিনেমায় জুটি হয়নি, কারণ শাবনূরের রাজত্ব ছিল 90-এর দশকে, আর শাকিব খানের উত্থান শুরু 2000-এর পর। তবে শাবনূরের পথ ধরে শাকিব খান গড়ে তুলেছেন নিজের রাজত্ব, একজন যুগের রানী, আরেকজন সময়ের মেগাস্টার। শাবনূর, যার ভক্ত আজও ইউটিউবে তার পুরনো দৃশ্য খুঁজে ফেরে। শাকিব খান, যার সিনেমা মুক্তি মানেই হলফিল। দুজনই আলাদা সময়ের, কিন্তু জনপ্রিয়তায় দুজনই সমান কিংবদন্তি। বাংলা সিনেমার ইতিহাস লিখতে গেলে শাবনূর আর শাকিব খানের নাম চিরকাল আলাদা করে লেখা থাকবে। একজন ছিলেন 90-এর স্বপ্ন, আর অন্যজন আজকের বাস্তবতার নায়ক। আপনার কাছে কে বেশি প্রিয়, শাবনূর নাকি শাকিব খান? মন্তব্যে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলেই লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।